হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুরভি রেসিপির আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো টমেটো স্যালাড। বাসায় প্রতিদিন কিংবা মেহমান এলে আমরা সব ভালো খাবারের সাথে স্যালাড পরিবেশন করে থাকি। স্যালাড শরীর এবং হেলথের জন্য যেমন উপযোগী তেমনি ভীষণ মজার। আমার তো শুধু সালাদ দিয়েই হাফ ডান খাওয়া হয়ে যায়। চলুন দেখে নিয়ে যাবেন প্রস্তুত প্রণালী। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমার নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন দেখে নিয়ে যাক এর প্রস্তুত প্রণালী। তার আগে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাই। অনেক মজা হয়েছে, অনেক লুকটা দেখুন। একদম আমি যে প্রসেসিংয়ে তৈরি করেছি এটা পুরোটা ওয়েস্টার্ন প্রসেসিং, মানে কাটিংটা আপনারা রেস্টুরেন্ট কিংবা ওয়েস্টার্ন যেগুলো সার্ভ করে এভাবেই করে থাকে, কিন্তু দেশি খেয়ে দেখাবো। এরকম আর স্বাদ হলে তো স্বাদ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সাধারণ টেস্ট হয়েছে, আমি বাসায় ট্রাই করে দেখুন। চলুন দেখুন এই জায়গায় প্রস্তুত প্রণালী। ফ্রেন্ডস, এই টমেটো সালাদের জন্য আমার লাগছে দুটো টমেটো ফ্রেশ, একটা অনিয়ন, একটা গ্রিন চিলি, আর কিছু ক্যারট কুচি, আর লাগছে ফ্রেশ কোরিয়ান্ডার অর্থাৎ ধনেপাতা। তো চলুন আমি এটাকে কেটে দেখাই। প্রথমে আমি টমেটোটাকে সরিয়ে রাখছি। আমি দেশি স্টাইলে স্যালাডটা করলেও স্যালাদের কাটিংটা কিন্তু আমি ওয়েস্টার্ন করছি। এটা সব বাইরের স্যালাডগুলো এভাবেই কাটা হয়। আমার টমেটো চপিং করা হয়ে গিয়েছে। আমি এখন অনিয়নটা চপ করে দেখাবো। এই স্টাইলে আমি যে স্টাইলে কাটছি এটা আমরা রেস্টুরেন্ট ইভেন সব বাইরের দেশগুলো তো এভাবেই কাটা হয়। অনিয়ন চপিং শেষ। আমি এখানে গ্রিন চিলি কাটছি। এটা পুরো দিব না, এটা আমি উঠিয়ে নেব একটা বলে। আমি বলে সব নিয়ে নিয়েছি। এখন আমার লাগছে ফ্রেশ কোরিয়ান্ডার। কোরিয়ান্ডার অর্থাৎ ধনেপাতা আমার কুচানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আমি এই বলে চপ করা কোরিয়ান্ডার, টমেটো এন্ড অনিয়ন এন্ড গ্রিন চিলি নিয়েছি। এখন এখানে অ্যাড করছি কিছু কুচানো গাজর, অর্থাৎ গাজরটাকে আমি গ্রেট করে নিইনি, আমি এমনিতেই ছুরি করে নিয়েছি। কিছু কুচানো গাজর আমি দিয়ে দিলাম। আর এর মাঝে আমি সরিষার তেল ইউজ করছি, একটু পরিমাণ মতো দিলাম। এটা সুন্দর করে মিক্স করার পালা। এটা আমি একটা সুন্দর করে মিক্স করে নেব। আর মিক্স করা হয়েছে। আমি এখানে সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো মিক্স করলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অর্থাৎ সল্ট। আবার একটু মিক্স করব। লবণটা আপনারা যখন একদম কমপ্লিটলি খেতে বসবেন তার আগে লবণটা মিক্স করবেন। আমি এটাকে আপনি দেখানোর স্বার্থে আমি মিক্স করলাম। আমি যেহেতু এখনই খাবো সেক্ষেত্রে আমি এখানে মিক্স করলাম। আর আপনারা যখন লাঞ্চ বলুন ডিনার বলুন যখন খাবেন ঠিক সেই মুহূর্তে লবণটা অ্যাড করবেন। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা ডিশ নিয়েছি, এখানে সার্ভ করে দেখাচ্ছি। এই ছিল আজকের মতো আমার টমেটো স্যালাড। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সহজভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি যদি না প্রেস করুন তাহলে কেন আমার নতুন ভিডিও আপনি দেখতে পাবেন না। তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।